আসসালামু আলাইকুম। আজকে সারা দেশে যে অবস্থায় গেল, সারা দেশে বাংলাদেশের মানুষ যে অবস্থায় দিনটা পার করলো, আসলে এটা খুবই বিভীষিকাময় দিন ছিল। কারণ আজকে সারা দেশে এই যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, এই অসহযোগ আন্দোলনের ডাকের পর আজকে সারা দেশে বিভিন্নভাবে বিক্ষোভ যে বিক্ষোভগুলা সমাবেশগুলো হয়েছে, এই সমাবেশ সংঘর্ষে মোট আপনার মৃত্যু সংখ্যা হচ্ছে প্রথম আলো তথ্য মতে পুলিশ সদস্য সহ ৯৫ জন মারা গেছে আজকে, আর নিহত সংঘর্ষে বা যেভাবে হোক আজকে মোট নিহত সংখ্যা হচ্ছে ৯৫ জন। এর মধ্যে আমার ভাই, আপনার ভাই বা আপনার পরিবারের আমার পরিবারের কেউ বা আশেপাশে আমাদের আশেপাশে সবাই মারা গেছে। এদের জন্য প্রথমে শোক প্রকাশ করতেছি, দুঃখ প্রকাশ করতেছি। তো এই ধরনের বিক্ষোভ আসলে কেউই চায় না। সারা দেশে যেসব লোক মারা গেছে তাদের মধ্যে আপনার আছে হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়ায় মারা গেছে ৯৫ জন। তাদের মধ্যে ১৪ জন আছে পুলিশ সদস্য। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আছে আমাদের পাশেই সিরাজগঞ্জ। এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছে একটাতেই। এরপরে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ, সেটা তো বললামই, মোট ২২ জন। কিশোরগঞ্জে ৫ জন, রাজধানী ঢাকায় হচ্ছে ৮ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন মারা গেছে, সিলেটে মারা গেছে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ ৩ জন, আর সিলেটে ৫ জন, সিলেট বলছি। এরপরে শেরপুরে ২ জন, জয়পুরহাটে ২ জন, হবিগঞ্জে ১ জন, ঢাকার কেরানীগঞ্জে ১ জন, সাভারে ১ জন, বরিশালে ১ জন সহ মোট ৯৫ জন মারা গেছে। এই যে এতগুলা প্রাণ ঝরে গেল, এটা আসলে দায়ভার কার? এই এত এত সমস্যা, এত আন্দোলন, এই সবগুলার মূলেই আসলে কি? কাহিনীটা কি? মূল কাহিনী হচ্ছে কোটা। কোটা আন্দোলন কিন্তু এর আগে ছিল, মূলত কোটা আন্দোলন যেটা ছিল সেটা কিন্তু সরকার মাইনা নিছে। এরপরে আমাদের এই যে ছাত্র ভাইরা যারা মারা গেল, আমাদের যারা বন্ধু তারা মারা গেছে, তাদের বিচার চাওয়া হলো। এটা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করলো, কেউ ভালো কেউ খারাপ। এক একজনের মন্তব্য নিয়ে আসলে উস্কানিমূলক মন্তব্যগুলোর কারণেই দেশের আজকে এই পরিস্থিতি। এই পরিস্থিতিতে এখন সরকারের কি করা উচিত? সরকারের উচিত একটা সমঝোতা, এদের সাথে সব মিলে বৈশা একটা কোন একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসা উচিত। আজকে থেকে এক দফা দাবি শুরু হয়েছে। তো এই এক দফা দাবি আজকে ছিল হচ্ছে ৪ জুলাই। সারা বাংলাদেশেই, শুধু আমার এলাকায় বলবো না, সারা বাংলাদেশে এক অচল অবস্থা। কোনো দোকানপাট খোলা নাই, কোনো কিছু ঠিক মতো চলে নেই আজকে। জীবনযাপন, মানুষের জীবন অস্বাভাবিক পরিস্থিতি চলে গেছে। ঠিক মতো কেউ বাইরে যেতে পারে না, যেখানে গুলির ভয়, এখানে মরার ভয়। আসলে এগুলা থেকে বের হইতে হবে আমাদেরকে। এর জন্য আমি সবাইকে বলবো যে একটু নির্দিষ্ট একটা আসেন, গণ্ডির ভিতরে আসেন, আইসা সবার সাথে বসেন, সমঝোতাভাবে কথা বলেন, দেখেন পরিস্থিতি স্বাভাবিক করা যায় কিনা। কোনোভাবে যদি পরিস্থিতি স্বাভাবিক করা যায়, আশা রাখবো যে এটা পরিস্থিতি স্বাভাবিক করা আসলে দুর্ভোগ কিন্তু সব জনগণের, অন্য কারো দুর্ভোগ না। এখানে এখানে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীর দুর্ভোগ নাই, এখানে উচ্চপদস্থ কর্মকর্তার কোনো দুর্ভোগ নাই। দুর্ভোগ যা আছে সব জনগণের, সাধারণ জনগণের দুর্ভোগ, ছাত্রদের দুর্ভোগ। এই দুর্ভোগগুলো কমানোর জন্য আমাদের সবাইকে আগায় আসতে হবে। তো আমি সকলের কাছে আশা করবো যে এই পরিস্থিতিগুলো দ্রুত নিষ্পত্তি করা হোক। আমার ভাই যারা মারা গেছে তাদের আত্মার বিদেহী মাগফিরাত কামনা করতেছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।